নোয়াখালীতে মানসিক প্রতিবন্ধী আব্দুল মালেক নামে এক ভাইয়ের সম্পত্তি রক্ষার নামে আত্মসাতের অভিযোগ উঠেছে অন্য ভাই জলিলের বিরুদ্ধে। এদিকে এই সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে বাড়ির সবাই সাক্ষী দেওয়ায় নোয়াখালী বেগমগঞ্জে খালিশপুর গ্রামে মানসিক প্রতিবন্ধী প্রবাসী আনোয়ারের বাড়িতে জলিলের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যদের হামলা ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। জলিলের অত্যাচারে প্রবাসী আনোয়ার ও বাড়ি ছাড়া হয়ে আতঙ্কে আছে। এই ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নং 1122। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছয়ানী ইউনিয়নের সাবেক মেম্বার নুরনবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘ অনেক বছর আগে মালেক প্রবাস থেকে এসে মানসিক অসুস্থ হয়ে পরে তার 3 ডিং সম্পত্তি রক্ষার কথা বলে আপন ভাই জলিল তার থেকে দলিল করে নেয়। দীর্ঘ 22-23 বছর পরও মানসিক প্রতিবন্ধী আব্দুল মালেক এর সন্তানদের সম্পত্তিটুকু ফেরত দেয়নি। এ নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এলাকাবাসী। বর্তমান মেম্বার ইকবাল হোসেন সত্যতা স্বীকার করে জানান, আব্দুল মালেক মানসিক প্রতিবন্ধী। সে পাগল অবস্থায় বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। তার সম্পত্তিটুকু রক্ষার নামে তার ভাই জলিল নিয়ে যায়। এখন তার সন্তান প্রবাসী আনোয়ার ঘর করতে ও বাধা দিচ্ছে এবং তার সম্পত্তিগুলো জলিল দখলের চেষ্টা করছে এবং তাকে নানানভাবে হয়রানি করছে। প্রবাসী আনোয়ার জানান, আব্দুল মালেক মানসিক প্রতিবন্ধী। আমার চাচা আব্দুল জলিল সম্পত্তি না দিয়ে উল্টো হয়রানি করছে আমার পরিবারকে। বাড়ির সবাই সাক্ষী দেওয়ায় তাদেরকেও হুমকি দিচ্ছে জলিল। এই অভিযোগের বিষয়ে আব্দুল জলিলের বক্তব্য নেওয়ার জন্য বারবার ফোন দিলেও সে ফোন রিসিভ করেননি। ছয়ানী ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুর জামান ওহিদ জানান, এই নিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ আসে, কিন্তু জলিল সেটা কোর্টে নিয়ে গেছে। বেগমগঞ্জের রাজগঞ্জ ফাঁড়ির পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেন সত্যতা স্বীকার করে বলেন, আনোয়ারের পিতা মানসিক প্রতিবন্ধী, এটা সত্য, তবে এটা জায়গা জমি সংক্রান্ত বিষয়। আনোয়ারের পরিবারকে জলিল হুমকি দিয়েছে বলে জেনেছি। সঠিক তদন্ত করে রিপোর্ট দিব। আমার কাছেও দিত, আমার দেন, আমার জায়গাগুলো লয়ে গেছে, আমার জায়গাগুলো নিয়ে কি গো না ও আমার বাইরেও দেন, ওই এই বাইরেও দেন, বাই বাই ছোট ছোট আছে বাড়ি মিলে হাতার হাতে মানুষকে এনডি হরানি করতেছে, এনডি হরানি করতেছে, এনডি বিভক্তি করতেছে, মানে 1000 টাকা বসে আসছে ঘোরাঘুরি হাতের ব্যাগের সম্মান। চাচা আমার ভাইয়ের জন্য সন্ত্রাস দ্বারা হামলা কেস করে, এসব কিছু করে আমার বাইরে হুমকি দিতেছে। আমরা চাই আমাদের সম্পত্তি ফিরে পাওয়ার জন্য। আমার বাবাকে মেডিকেল নিবে বলছিলাম, মেডিকেল নিবে বলছে, এই কথা বলেনি, আমাদের জমিতে রেজিস্ট্রি নিছে। এখানে আমাদের এলাকার কাকে নিছে আমরা জানি না। পর আমরা শুনতে পাচ্ছি, আমার মা শুনতে পাচ্ছে, আমাদের এলাকার মেম্বারকে বলছে, মেম্বারে জিজ্ঞেস করছে, মেম্বারে বলছে আমাদের জমিটা আমাদেরকে, আমি সুস্থ বিচার চাই। আমার এখানে একটা পিটিশন আব্দুল মান্নানের পক্ষ থেকে আসে, আসলে আমরা আব্দুল মালেকের পক্ষ থেকে আসলে আমরা প্রথম দিন বাদী বিবাদী বিপক্ষে হাজির ছিল, দ্বিতীয় দিন বাদী হাজির ছিল, বিবাদী হাজির ছিল। তো এটা আমার ইউনিয়ন পরিষদও যে আস্থা পরিষদ দেখেছে, তাই প্রমাণ হয় আসলে